সরকার বেশি দিন টিকতে পারবে না আমার মনে হয়। কারণ আমার মতো লোকের কাছে এসে যদি বিএনপির লোকেরা এসে যদি চাঁদা দাবি করে, বিএনপির নেতা তারেকের বলে স্যার আমার মেয়ের 2 মাসের বাচ্চা করবে, এই বাচ্চাটা সহ নষ্ট করে দিছে। তো চলিए শুরু করতে हैं। দেন কি বলবো, যদি মমতা ব্যানার্জির মতো আমাকে মুখ খুলতে হয় যে নিজের মায়ের মৃত্যুটাও সঠিক তারিখ হিসেবে প্রকাশ করতে পারে নাই, তার মতো ব্যর্থ সন্তান আর ব্যর্থ দেশপ্রেম ব্যর্থ নেতা দিয়ে তো বাংলাদেশ চলবে না। বলা যায় ওনার মা ছিলেন আপসীর নেত্রী, যাকে চিকিৎসার নামে গৃহবন্দী করে রেখে তাকে নিজেই অসুস্থ করে দিয়েছে। ঠিক বলেছো। সেই ক্ষেত্রে ছেলে হিসেবে, একজন ছেলে হিসেবে তার নিজের থেকে দলমত নির্বিশেষে একজন সন্তান হিসেবে তার প্রতিবাদ করা উচিত ছিল। আমার মতো লোকের কাছে এসে যদি বিএনপির লোকেরা এসে যদি চাঁদা দাবি করে, তাহলে আমি কি করতে পারি? উদ্দেশ্য তো একটা আছে। আমার গোষ্ঠীর সবাই করে বিএনপি, আমার বাপে করছে বিএনপি, আমার দুলাভাই জেল পর্যন্ত খাটছে। সেই লোকে যদি এইভাবে ভেটু দেয়, মামলার ডর দেখায় টাকা চায়, তাহলে আর কি করা থাকবে? রাজনৈতিক মামলা দিবে, আমরা আওয়ামী লীগ করছি এই মামলা দিবে। বাংলায় একটা প্রবাদ আছে, পাশা দিয়ে পাহাড় ঠেলা, সেই প্রবাদের মতো গেছে বিএনপির কর্মকাণ্ড। সরকার বেশি দিন টিকতে পারবে না আমার মনে হয়। কারণ যেভাবে সমস্ত কিছু দাম বাড়ায় দিচ্ছে, যে আমার মনে হয় সরকার আর মনে হয় 6 মাসও টিকতে পারবে না। এক বছর টিকবে, এর বেশি টিকতে পারবে না। না না, মানে পারবে না, এই সরকার পারবে না, কোনো কিছু তো কন্ট্রোল করতে পারতেছে না। আপনি কি পশ্চিম কোন দিকে ভাই? আল্লাহ 50 रुपया কাট ওভার অ্যাক্টিং। অতীতে জুলাই যারা করছে তাদের আন্দোলন, তারা যে প্রেক্ষাপটে হ্যাঁ ভোট বলছে, তারা এবার নাম আছে, তার মানে কি তারা পরবর্তীতে যে কমিটমেন্টগুলো করবে পরবর্তীতে এটা উল্টা হবে। আচ্ছা, এই মোনাজাতে একজন হিন্দু আছে। এই যে পাশে দেখেন না গয়েশ্বর চন্দ্র টুপি মাথায় দিয়ে রইছে, ও কিন্তু হিন্দু। ফেরে লইয়ে মোনাজাত করতেছে। এই মোনাজাত কি কবুল হইবে আল্লাহর কাছে? আমাদের পুরা দলটার প্রতিষ্ঠাতাই যে মুক্তিযোদ্ধা, এই দলের সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধার অবস্থান। আমাদের বলেন কি, দলটাই তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আমি বিএনপি তো তখন ছিল না, খালি বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছি। আচ্ছা, জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। পশ্চিম কোন দিকে ভাই? আল্লাহ 50 रुपया কাট ওভার অ্যাক্টিং।